হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসটা তোমরা প্রথমে দেখে নাও। এখানে তোমাদের পড়তে হচ্ছে ভারতের ইতিহাস 300 থেকে 750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে বুঝতে পারলে 300 থেকে 750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস তোমাদের পড়তে হচ্ছে। সেক্ষেত্রে টোটাল 5টা অধ্যায় আছে এবং প্রত্যেকটা অধ্যায়ের আন্ডারে কিছু টপিক আছে। দেখে নাও এবারে 5টা অধ্যায় এবং তার আন্ডারে যেসব টপিকগুলো তোমাদের পড়তে হবে। দেখো প্রথম যেটা আছে, দেখো 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায় হচ্ছে ইকোনমি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ অর্থনীতি এবং সমাজ। সেখানে তোমাদের পড়তে হবে কি, সেখানে তোমাদের পড়তে হবে কৃষি অর্থনীতির সম্প্রসারণ এবং উৎপাদন সম্পর্ক। প্রথম টপিক এটা। দ্বিতীয়ত তোমাদের পড়তে হচ্ছে নগর, দেখো আরবান গ্রোথ অর্থাৎ নগর বৃদ্ধি। এখানে পড়তে হচ্ছে উত্তর ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের কারুশিল্প উৎপাদন। কারুশিল্প উৎপাদন, তাতে আছে দেখো বাণিজ্য ও বাণিজ্য পথ এবং সেখানে আছে মুদ্রা অর্থাৎ কয়েন। দেখো তারপরে দেখো পরের যে টপিকটা আছে সি টপিক, দেখো সামাজিক স্তরবিন্যাস, শ্রেণী, বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, লিঙ্গ, বিবাহ, সম্পত্তি সম্পর্ক, এগুলো পড়তে হচ্ছে। এবার দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক গঠন পরিবর্তন করা। ঠিক আছে, চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশন। এখানে দেখো কি কি পড়তে হচ্ছে। এখানে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে পড়তে হবে। তারপরে দেখো কুষাণ, সাতবাহন বিশেষ উল্লেখ সহ মৌর্য পরবর্তী রাজনীতি, তারপরে হচ্ছে গণসংঘ, এইগুলো পড়তে হচ্ছে। তারপর 3 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হচ্ছে প্রাথমিক মধ্যযুগীয় ভারত 3 নম্বর অধ্যায়ের নাম। সেখানে পড়তে হচ্ছে দেখো কৃষি সম্প্রসারণ, জমি অনুদান, উৎপাদন সম্পর্ক পরিবর্তন, গ্রেডেড জমির অধিকার এবং কৃষক, এইগুলো সেখানে পড়তে হচ্ছে। আরও আছে দেখো বি টপিকে কি আছে, দেখো শহুরে পত্তনের সমস্যা। এখানে দেখো বলছে দ্য প্রবলেম অফ আরবান ডিলাইন, অর্থাৎ শহুরে পতনের সমস্যা, বাণিজ্যের ধরন, মুদ্রা, শহরে বসতি, এগুলো পড়তে হচ্ছে। তারপরে দেখো বর্ণ পড়তে হচ্ছে, জাতিভেদ বিস্তার, বিবাহ এবং সম্পত্তির নিয়ম পরিবর্তন। নেক্সট আছে তোমাদের রাজনীতির প্রকৃতি, গুপ্ত সাম্রাজ্য, তার সমসাময়িক, গুপ্ত পরবর্তী রাজনীতি, পল্লব, চালুক্য এবং বর্ধন। ঠিক আছে, বর্ধন, এইগুলো পড়তে হচ্ছে। তারপর 4 নম্বর অধ্যায় পড়তে হচ্ছে দেখো রিলিজিয়ান, ফিলোসফি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ ধর্ম, দর্শন এবং সমাজ। সেখানে কি কি আছে দেখো, প্রথম টপিকটা আছে ব্রাহ্মণ্য ঐতিহ্য একত্রীকরণ, ধর্ম, বর্ণাশ্রম, পুরুষ স্বাস্থ্য, সংস্কার। নেক্সট টপিক আছে আস্তিক সম্প্রদায়। সেখানে আছে তারপরে দেখো মহাযান, পৌরাণিক ঐতিহ্য, এগুলো পড়তে হচ্ছে। এবং পরের যে টপিক আছে তান্ত্রিকতার সূচনা। এবারে দেখো 5 নম্বর অধ্যায় বা শেষ অধ্যায় যেটা আছে, দেখো 5 নম্বর অধ্যায় হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন, অর্থাৎ কালচারাল ডেভেলপমেন্ট পড়তে হচ্ছে। সেখানেও কিছু টপিক আছে, আলোচনা করব। তার আগে যে বিষয়টা একটু তোমাদের বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরও আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এই সাবজেক্টটার ওপর অনলাইন কোচিং ক্লাস নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করবে 9123005218, এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয় এবং তোমাদের 4 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করানো হবে। আর সে সঙ্গে সমস্ত কিন্তু স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। দেখো তারপরে তোমরা বাকি সিলেবাসটা দেখে নাও এবং নম্বর বিভাজনটা একটু জেনে নাও। দেখো এখানে কি আছে, পরে যে প্রশ্ন আছে দেখো সংস্কৃতি, পল্লী, প্রকৃতি, তামিল সাহিত্যের একটি সংক্ষিপ্ত জরিপ। ঠিক আছে, তারপরে আছে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত গ্রন্থ। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে শিল্প স্থাপত্য এবং ফর্ম এবং পৃষ্ঠপোষকতা, মৌর্য, উত্তর মৌর্য, গুপ্ত এবং উত্তরগুপ্ত। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এবার তোমাদের নম্বর বিভাজন যেটা,
75 মার্কসের পরীক্ষা তোমাদের হবে। সেখানে তোমাদের জানো তোমরা 3 ধরনের প্রশ্ন তোমাদের থাকবে, যেভাবে তোমরা প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো সেইভাবে 3 ধরনের প্রশ্ন বলতে 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন 75 মার্কসের।